গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকালবেলা উঠে এতদিন তো 2 দিন ধরে তোমরা গরম গরম শুনছিলে না, আজকে ওয়েদারটা সেই সুন্দর, সেই জাস্ট ওয়াও, দারুণ ওয়েদার, এত সুন্দর। আর বিছানা আমার এখন উঠানো হয়নি, উঠলাম কিছুক্ষণ আগে, চাটা জাস্ট বসিয়ে এসেছি। চাটা হয়ে গেলে আমি আর মা চা খাবো। আর আজকে আমার মতু সোনার হ্যাপি বার্থডে, সবাই ওকে উইশ করে দাও। হ্যাপি বার্থডে মিকো। আমি ঘুম থেকে উঠে ওকে উইশ করেছি, এখন আবার ডাকছি কিন্তু আসছে না। তারপরে যেই বলবো চল 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 বাইরে যাচ্ছি চল, তারপরে যেই বলবো তখন আসবে, নাহলে এমনি এমনি ঘুষ না দিলে ওকে ও আসে না। তো আমার মতু সোনাকে সবাই আশীর্বাদ করো। এই যে চলে এসছে আমার মতো বাচ্চা, একটু আদর করে দিই, একটু উম্মা দিয়ে দিই। তোমার শোনো বাচ্চা তো জানো কত গুডু বয়, আজকে ওর হ্যাপি বার্থডে, ও 6 বছরের হয়ে গেল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো থাকে। আর আমি এডিট করছি এখন, যখন আমার মেয়ে পাশের থেকে চিল্লাচ্ছে, আমার মেয়ের আওয়াজও হয়তো তোমরা পেলে, ও পটো করতে থাকে, একটু আদর করে নিলাম আমার মতো বাচ্চাটাকে। সারাদিন তো করতেই থাকি, এখন আরও স্পেশালি আজকে যেহেতু স্পেশাল ডে, ওরা তো বোঝে না না যে কোনটা স্পেশাল ডে কি, তো ওদেরকে একটা দিন ফিল করানোর মতো। আর তো তেমন কিছু করি না, কেক ফেক তো কিছু আনি না, তো ওই জন্য বসে বসে একটুখানি ওকে আদর করে নিলাম, যেটা আমার খুব পছন্দের। তো আমি এটা তোমার বলছিলাম 5 আর 1 6 বছর হলো। 2018-তে ও জন্ম হয়েছিল, 18th মে। তো আজকেও 2024-এর 18th, ওই জন্য। আর দেখো ওখানে আমাকে বলছে একটু আদর করে দাও দিদি, আমাকে তো আদর করে দাও, আমাকে জন্মদিনে গিফট দাও। ওই দেখো হাত দিয়ে দিচ্ছে। আমি বলছি আমার মতো সোনা কোনটা, আবার হাত দিচ্ছে, যে গুতা দিচ্ছে যে এখন আদর করো। তো চলো ওদিকে চাটা বসিয়ে এসেছি, পরে আগে ফটাফট চাটা খেয়ে নিই। সকালবেলায় যদি চাটা না খাই তাহলে আর গাড়ি আগাবেই না কোনোভাবে। আরে আমার টুংটাং শুরু হয়ে গেছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। জানি না, তা আমি বলছি যে তোমাকে পরে আদর করব। হ্যাঁ আমি এখন যাই, চাটা খেয়ে আসি, পরে তোমাকে অনেক আদর করে দেবো, পরে বাইরে যাব, পরে ঘুরতে যাবো, এইভাবে বুঝাচ্ছিলাম। ও শুনে পাত্তা দিল না, চলে গেলো ওইদিকে। আর যে যাও ওদিকে গিয়ে বসো বললাম, একবারে দেখো গুড বয়ের মতো চলে গেলো, কোনো জ্বালাতন করে না। চলো আগে চাটা খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, একটু পরে আসছি। চাটা কোনোভাবে খেলাম, খেয়ে দিয়ে চলে এলাম এখানে বিছানা ওঠানোর জন্য। তো বিছানা উঠাই তো আমি আসি 15-20 মিনিট, তো আমার এদিকেই বাইরে ওয়েদার দেখতেই চলে যায়, মোবাইল দেখতে 5 মিনিট যায়, ওয়েদার দেখতে 10 মিনিট যায়। এত সুন্দর আজকের ওয়েদার না, জাস্ট বলার মতো না। হাওয়া দিচ্ছে ঠান্ডা রীতিমতো, মানে আবার ওই যে মাঝে একবার হয়েছিল না বৃষ্টি, আর আজকে সন্ধ্যাবেলা থেকে পুরো বৃষ্টি হয়েছে। কালকে তো সাংঘাতিক গরম ছিল, বাপরে বাপ, কি যে কষ্ট করে রাতে ঘুমিয়েছি না। সকালবেলা ওয়েদার উঠে যখন দেখলাম না, মনটা একদম ভরে গেল। আজকে একটা জামা কাপড়ও শুকায়নি, বাচ্চাগুলোরও জামা কাপড় শুকায়নি, এটা একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু এই গরম, বেশি গরম পড়লে না সত্যি মানুষ আমরা পাগল হয়ে যাব। আর দেখো না, চুল আমার নাই, সব টাকলি হয়ে যাচ্ছে দিন। কয়দিন পরে আমি ভাবছি আমার চ্যানেলের নাম ত্রিশাস ফ্যামিলি থেকে চেঞ্জ করে টাকলিস ফ্যামিলি করে দেবো, কারণ টাকলি হয়ে যাচ্ছি। তো আমি বাইরেটা দেখছি, মানে দেখতে ভুলেও যাই যে আমার ক্যামেরাটা অন আছে, এতটাই ভালো লাগে, এত সুন্দর হাওয়াও দিচ্ছে তাছাড়া। আর আমি এদিকে একটু পোজ মেরে নিচ্ছি, একটু স্টাইল করছি, ভুলভাল আমার তো কী করব বুঝে পাচ্ছিলাম না, ওই জন্য এগুলো করছি। কিছু তো একটা দেখছিলাম, আমার এখন ঠিক মনে পড়ছে না কি একটা দেখছিলাম, কিন্তু কিছু একটা দেখছিলাম বা কিছু একটা চিন্তা করছিলাম। তো চলো বিছানা আমার তো উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি উঠাতে আসি, তাছাড়া বাচ্চাগুলো চলে আসে না, তখন ফট করে হয়ও না, ওরা এসে বালিশের মধ্যে শুয়ে পড়বে, উঠাতে দিবে না, তো বদমাশি করতে থাকে। তো এখন যাই স্নান করে আসি, একটা কাজ আছে, কাজে যাব। এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এখন ওই 11টা 11:30 মতো বাজে। একটা জায়গায় যাব বললাম, একটা জায়গায় যাব, একটু কাজ আছে, দরকারি কাজ। তো মেয়ে দেখে বুঝে গেছে যে কোথায় নিশ্চয়ই যাব, ওরও শুরু হয়ে গেছে প্যা পু পা, তাই জন্য ডেলি কান্নাকাটি হবে, ওই জন্য চুপ করে আছি। চলো এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। আর যেতে আমার 12:30 মতো বেজে গেছিলো বেরোতে। তারপরে ওখানে গিয়ে ভুল জায়গায় চলে গেছিলাম, তারপর আবার আরেকটা জায়গায় যেতে হলো, তারপরে গিয়ে আমার জিনিসটা কমপ্লিট হলো। তো মাম্মাকে একটু আদর করে নিলাম, আদর করে নেওয়ার পরে চলো এবার ফটোফট রেডি হয়ে যায়, অনেকটা দেরি হয়ে গেলো, আর একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু হলো না। তো চলো পরে একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানা এই দেখো আমি রেডি হয়ে গেলাম, মানে হাতটা জাস্ট এরকম করে ক্যামেরার মধ্যে রাখলাম আর আমি রেডি হয়ে গেলাম। এরকম ম্যাজিক হলে কি ভালো হতো না, যদি জীবনে এরকম ম্যাজিক হতো। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি, পিঙ্ক সবুজের মধ্যে শাড়ি পরেই যাওয়াটা বেটার মনে হলো আমার কাজের জন্য।
তো ওই জন্য আমি শাড়িটা পরলাম। আর এদিকে এটার ম্যাচিং কোনো ব্লাউজ ছিল না, তার জন্য এই হলুদ কালারের ব্লাউজটাই পরে নিলাম। আমাকে আর আমি একটু সাজুগুজু করেছি, ভুরুটা আঁকিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। কাজল লাগিয়েছি, কাজল পরেছি চোখের মধ্যে, তো কেমন লাগছে আমাকে জানিও। নিউডের মধ্যে লিপস্টিক লাগিয়েছি, যেটা আমি সচরাচর লাগিয়ে থাকি দিনের বেলায়, আমি সকালেও লাগাই। তো চলো আগে যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে। কেন কি ওখানে কতক্ষণ লাগবে আমি বলতে পারছি না, কতক্ষণ লাগবে, টাইম লাগবে। আস্তে আস্তে 3টে বেজে গেছিলো, তো ভালোই টাইম লেগেছিলো, 12:30 থেকে 3টে, অনেকটাই টাইম লেগে গেছিলো। চলো বাড়ি এসে দেখা হচ্ছে আবার। 3টা বাজে, এখন আমি জাস্ট ঘরে ঢুকলাম। ভাবতে পারছো কি কাজে গেছি। আর কাজে গিয়ে একটু প্রবলেম কী হয়েছিল, যেখানে আমার যাওয়া উচিত ছিল আমাকে ভুল অ্যাড্রেস বলা হয়েছে, মানে যেখানে আমার যেতে লাগছিলো সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে গেছি, আমাকে ভুল বলা হয়েছে যে ওখানে হয়তো হতে পারে। তো আমি ওখানে গেছি, ওখানে বলছে ও হো আমি না ভুলে গেছি, দুটো জায়গার মধ্যে আমার কনফিউশন হয়ে গেছে, তো তুমি এখানে চলে আসো। তারপরে আবার ওখানে গেলাম, ওখানে গিয়ে কাজটা সাজালাম, হলো দেখি কী হয়। চুলটা এসেই আমি বেঁধে নিয়েছি, কিছু করার নেই, চুলটা বেঁধে নিয়েছি। চুল বাঁধার সাথে আমার কোনো অপশান নেই, কারণ খুব একটা গরম আজকে নেই। যদি মিথ্যা কথা বলবো আমি যে না, পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আজকের ব্লগটা হয়তো তোমরা ছোটোও পেতে পারো, আমি জানি না কী হবে। কেন কি জাস্ট ঢুকলাম, কিছু খাইনি সকাল থেকে, শুধু চা আর একটু চুটি বাচ্চা খেয়েছিলাম, ওটা খেয়েই আছি। আবার তাহলে চলো যাবো, শাড়িটা এখন চেঞ্জ করা হয়নি, এই শাড়িটা পরে গেছিলাম পিঙ্ক কালারের, ম্যাচিং ব্লাউজ ছিল না, মানে এটার ব্লাউজ বানানো হয়নি, তো এই জন্য এটাই পরতে হয়েছিল। আর এখন এটা খুলবো, চলো পরে আসছি। এখন 3:30, খাওয়া দাওয়া শেষ। আমি তো এই 3টা বাজতে 5 মিনিট আমি ঘরে ঢুকেছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার মাম্মার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি এখন খেলাম। আন্টি, পাশের ঘরে আন্টি শুটকি মাছ দিয়েছিল, যেটা আমার খুব পছন্দের, দারুণ লাগে। আর পর্দা দেওয়া ছিল তো অন্ধকার, তো আমি ওই জন্য পর্দাটাকে ধরেছিলাম। এখন পর্দাটা বন্ধ হয়ে গেলে এখন আবার অন্ধকার হয়ে যাবে। তো আমার মাম্মা হয়ে গেছে খাওয়া, আমার মাম্মা এখন ঘুমো দিবে না মাম্মা, তাই না? আমার আজকে তো সন্ধ্যা, এখন ঘুমাবো। সন্ধ্যা না, এখন দুপুর। এখন দুপুর। আমার সন্ধ্যাবেলায় ঘুমাবো। সন্ধ্যাবেলায় না, বলো দুপুরবেলায় ঘুমাবো। দুপুরবেলায় ঘুমাবো আর ট্রেনে যাবো, আর চাবি থাকবো, থাকবো। কাকে ডাকবি? স্বর্ণতে। বাবা করিস না। কাজল না বাবা, এটা কি মা? কাজল তো চোখে লাগিয়েছি, এটা হচ্ছে আইব্রো ড্র করেছি। আইব্রো? হ্যাঁ। তোমার তো এমনি, তোমাকে কত সুন্দর আইব্রো আছে দেখেছো ওর? ওর আন্দাজে আইব্রোই নেই, দেখো কত সুন্দর ওর আইব্রো। আমার তো পাতলা, আমার তো একটু লাগাতেই হয় বাইরে গেলে, ওর ন্যাচারালি ওরকম। দেখো যে পর্দাটা বন্ধ করে দিলাম কেমন হয়ে গেল, মনে হচ্ছে পুরো ভূত। চোখটা তো দেখে মনে হচ্ছে এমনি ডার্ক সার্কেলে ভর্তি, তার মধ্যে কাজল লাগিয়েছি, আরও মনে হচ্ছে ভূত। তো চলো মেয়েকে আগে ঘুম পাড়িয়ে নিই, ঘুম পাড়িয়ে টেরি, তারপরে সন্ধ্যাবেলায় ওখানে গানেও যেতে হবে। হ্যাঁ, তো ওখানে যেতে হবে পরে, তাহলে তোমাদের সাথে আবার পরে যদি সন্ধ্যাবেলা আমি বেরোই তখন আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো, পুরো হাওয়া, এক ছিটা রোদ নেই, এরকম যদি থাকে তাহলে হয়তো আমি ঘুমিয়েও যেতে পারি, কোনো ভরসা নেই আমার। তো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যদি না ঘুমাই তাহলে তো নিশ্চয়ই আসবে, যদি ঘুমিয়ে যায় তাহলে ঘুম থেকে উঠে কথা বলবো। টাটা। দেখো আমি বাইরেও চলে এলাম, এখন 5:30 মতো বাজে। তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং, আমি বলতে ভুলে গেছি আগে, ওই জন্য তোমাদেরকে এখন বলে দিলাম। আর ওয়েদারটা জাস্ট তোমরা বুঝতে পারছো না, পুরো কালো হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসার আগে যেরকম মেঘলা হয়ে থাকে না, একদম পুরো গর্জে বৃষ্টি আসবে সেরকম ওয়েদারটা হয়ে আছে। আর সবাই জামা কাপড়গুলো এখানেই মেলা, কেন কি আজকে কোনো জামা কাপড় শুকায়নি, বিকজ এক ছিটাও রোদ ওঠেনি। আর বাচ্চাগুলো দেখো নিচে কি নোংরা করে রেখেছে, 2টা বাচ্চা মেলে খেলতে থাকে, কি যাতা নোংরা করতে থাকে, যা পারে মাটি নিয়ে খেলা, ওদের দিয়ে দেখো ওই যে কী অবস্থা করে রেখেছে, একদম মানে দেখার বাইরে। কী আর করা যাবে, ডেলি পরিষ্কার করা হয়, ডেলি ওরা নষ্ট করে। আর এদিকে একটু করে যে হাওয়া দিচ্ছে না সুন্দর,
আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাওয়াগুলা খাচ্ছি, এনজয় করছি। একটু ক্যাট মেরে নিলাম, দেখো একটু পোজ দিয়ে দিলাম তোমাদের সামনে। এই যে তোমাদের বলো না হাওয়া দিচ্ছে কি সুন্দর, তোমাদেরকে দেখাবো, এমনি সময় তো বোঝা যায় না। এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এখনই ক্যামেরাটা যখন ঘোরাবো, এই দেখো যে হাওয়াগুলো যে দিবে না, এখন তোমরা বুঝতে পারো। ওই দেখো পেছনে পাতাগুলো হিলছে, ভালো জোরে হাওয়া হচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। রোদ ওঠে রে, এরকম যদি ওয়েদার থাকে তাহলে সব কিছু মানে মনটা একদম চনমনা থাকে। আর গরম হলে না কোনো কিছুতে ভালো লাগে না, এনার্জি লস লাগে, মনে হয় কোনো কিছুতে এনার্জি নাই, কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। আর আজকে তো যেহেতু কাজে গেছিলাম, আমি বাড়িতে আসছি 3টার সময়, আমি রান্না বান্না কিছু করে যেতে পারিনি। মাই করছে, কী রান্না যেন করছে, কী রান্না করছিল যেন, কচুর তরকারি করছিল মনে হয়, যেটা আমি খাই না। পাশের ঘরে আমাদের আন্টি থাকে, ভাড়াটি আন্টি, ওই আন্টি শুটকি মাছ দিয়েছিল, ওটা দিয়ে আমি ভাত খেয়েছি এসে, টেস্টি। আর রাতের জন্য কাঁঠালের তরকারি দিয়েছিল। চলো পরে আসছি করে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বাপরে বাপ। মানে আমি না পেরে ঘর থেকে বেরিয়ে এলাম তোমাদেরকে দেখানোর জন্য, আর এসে দেখি অ্যাজ ইউজুয়াল কিছু বুঝতেই পারছো না তোমরা ক্যামেরা, তাই একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর জানি না কতটা স্পিডে পড়ছে সেটা তোমরা বুঝতে পারছো কি না। দেখো ছাতা নিয়ে সবাই যাচ্ছে, মানে এতটাই জোরে জোরে পড়ছে, বেশ জোরে। কিছুক্ষণ হয়েছে, বেশিক্ষণ হয়নি, 15 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে, তারপরে আর হয়নি। তো আমি তখন ছোটো মার বাড়িতে যাব গানের জন্য, এত বৃষ্টি পড়ছে যাবো কীভাবে জানি না। তো আমি যখন বেরিয়েছি তারপরে বৃষ্টি কমেই গেছিলো তখন, তাই জন্য আমার ছাতা ফাতা নিয়ে যেতে হয় না। আর আসার সময় কোনো বৃষ্টি ছিল না, 15 মিনিটই, শুধু একটু লোক দেখানো দিল, একটু মন পোষানোর জন্য দিল, সান্ত্বনার জন্য, ব্যাস আর কিছুই না। চলো বাড়িতে আবার রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমি এখন বেরোবো। এখানে ঘড়িতে দেখছো তোমরা 7:30 বাজে, কিন্তু ঘড়িটা অনেকটাই ফাস্ট, এখন 7:10 বাজে, অনেকটাই ফাস্ট হয়ে গেছে। 7:30 বেশি বাজে মনে এখানে দেখাচ্ছে, জানি না ঘড়িটা উল্টা দেখাচ্ছে বলে বুঝতে পারছি না। চলো ফটাফট জুতার ফোতা পরে রেডি হয়ে বেরিয়ে যায়। আর এখন তোমাদের সাথে এরপরে আমি আর আসবো না, ডিরেক্ট আমি আসবো বাড়িতে আসার পরে, ভিডিওটা যখন শেষ করব। আজকে একটু ছোটো ভিডিওই হচ্ছে। 8:30 বাজে জাস্ট আমি এলাম ছোটোমার বাড়ি থেকে। এখন তো কবে থেকে ভাবছি যে একটু লাইভে আসবো, ইউটিউবে লাইভটা তো আমার এনেবল হয়ে গেছে, কিন্তু এখন এসে মানে একটু তাড়াতাড়ি আসলে না সেটা ফেট অফ করলে ঠিক আছে, কেন কি আমার তো কিছু নেই স্ট্যান্ড ফ্যান, তো আমার তোকে ওরকম করে রাখতে হবে। আর এই কানেরটা পরেছি, এমনিতেও তোমরা আমাকে কানের টানের পরতে দেখবে না, এই কানেরটা পরেছি, সুন্দর না বেশ, হোয়াইট আর ব্ল্যাক স্টোনের মধ্যে। তো আজকে ভিডিওটা হয়তো ছোটোই হবে, কারণ কি আজকে সারাদিন আমি তেমন কিছু শ্যুট করতে পারিনি, আর এখন ইচ্ছাও করছে না সত্যি কথা বলতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমার সাথে আবার দেখা হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কালকে আবার আসবো, টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।